ড্রাফটিং, সিলেকশন, প্রোফাইল। এই 4টা সেটআপ আমাদের এটা কমপ্লিট করে হয়। এগুলি কোনোটা যদি জায়গাতে করতে পারবেন। আর হচ্ছে এইখানে দেখেন আছে ওপেন এন্ড সেভ। আমরা যে অটোক্যাড 2026 ভার্সনে যাই সেভ করলে আমাদের এই যে এইখানে দেখেন 2018 ভার্সনে সেভ হয়। 2018 ভার্সন সেভ হয়। 2018 থেকে শুরু করে উপরের যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন। 18 ভার্সনও করতে পারবেন, উপরের যে কোনো ভার্সনে করতে পারবেন। কেন 18 নিচে আর সাপোর্ট করবে। আর যদি এইখান থেকে অন্য কোনো ভার্সন দিয়ে নেন, হ্যাঁ, সাপোর্ট করতে পারেন। এটা ইনিশিয়ালি 18ই থাকে, 18ই থাকুক। এট ফার্স্ট আমি দেখবো ডিসপ্লে। ডিসপ্লেতে আমাদের কি করতে হয়? আমাদের যে ডিসপ্লেটা আছে এটা দেখেন ব্ল্যাক। ঠিক আছে? এই ব্ল্যাকটা কিভাবে আপনি এখানে কালারসে যান। কালারসে গেলে এখানে দেখেন কালার ইউনিট ফ্রম ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড আছে স্ক্রিনের কালার, স্ক্রিনের কালারটা আছে ব্ল্যাক। এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে হোয়াইট করে নিতে পারেন। যে হোয়াইট, এখানে অ্যাপ্লাই এন্ড চুজে ক্লিক করেন, এই যে স্ক্রিনের কালার। আপনি আবার যদি ব্ল্যাক করতে যান তাহলে এখানে ডিসপ্লেতে যাবেন, এইখানে কালারসে যাবেন। এই যে এখানে দেখেন ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এখানে হোয়াইট আছে। আপনি এখানে যদি আমি ব্ল্যাকই রাখবো, এই যে ক্লিক করার পর অ্যাপ্লাই এন্ড চুজে ক্লিক, এই যে আমার ব্ল্যাক হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের যে ক্রসহেয়ারের সাইজটা, ক্রসহেয়ার কোনটা আমি দেখাই। এই যে আমার কার্সর আছে, কার্সরের যে প্লাস আইকন এবং মাঝখানে একটা বক্স আছে দেখেন, এটাকে পিক বক্স বলে। এই প্লাস আইকনটা আমার অনেক সময় ছোট বড় করে নিতে হবে। আর এই মাঝখানে পিক বক্স যদি 0 থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। যেমন আমি একটু দেখাই, এখান থেকে আমি পলিলাইন নিলাম। দেখেন আমি যখন এইখানে ক্লিক করি, ক্লিক করলে আমার কিন্তু এটা সিলেক্ট হইল। এই যে এটা রাইখা যখন আমি এই পিক বক্সটা রাইখা যখন এইখানে ক্লিক করি, সিলেক্ট হয়ে গেল। এখন এইটা যদি আপনার সাইজটা 0 থাকে দেখেন কি সমস্যা হয়। আমি অপশনে যাই, এই যে সিলেকশন, এখানে আমি 0 করে দিই, এই যে 0 করে দিই। এখন দেখেন প্রবলেম। এখন আপনি এখানে ক্লিক করবেন, এটা পায় না, পায় না। আপনি এটা কোন জায়গায় ক্লিক করবেন? এই দেখেন আপনি ক্লিক করবেন, এটা পায় না। ক্লিক করলাম, পায় না। এই জন্য আমাদের এই পিক বক্সটা সাইজ মতো করে নিতে হয়। আপনি সিলেক্ট করার জন্য পিক বক্স আপনি এই যে এইখানে থাকে সিলেকশন, এই যে আমার পিক বক্স ক্রসহেয়ারের মাঝখানে থাকে, এটা একটা মাপ করে দিবেন, একটু এই রাখবেন, এটা কাজ সুবিধা। তারপরে ডিসপ্লে, ডিসপ্লেতে এই ক্রসহেয়ারের যে সাইজটা আছে অনেকে এটা ফুল করে নেয়। ফুল করলে দেখেন পুরো স্ক্রিন জুড়ে আসবে, এই যে স্ক্রিন। স্ক্রিন বড় করে দিলে কি ভালো না সমস্যা, খারাপ দেখা? হ্যাঁ, বড় করে নিলে সুবিধা হচ্ছে আপনি যদি পলিলাইন টানান তাহলে দেখা যায় যে সোজা হইলো না বাঁকা হইলো, বুঝেন নাই? অনেক ক্ষেত্রে মানে পলিলাইনটা সোজা হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেকে যারা ইঞ্জিনিয়ার আছে তারা বড় করে নেয়, কিন্তু আমাদের লাগে না। আমাদের আমি মোটামুটি 25 থেকে 30 এর মধ্যে রাখি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে সিলেকশনের মধ্যে আরেকটা আছে, এই যে গ্রিপ সাইজ। গ্রিপ কোনটা? গ্রিপটা আমি 0 করে দিই, দেখেন গ্রিপ কোনটা। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন গ্রিপ দেখা যায় না, গ্রিপ 0 করছি। গ্রিপটা একটু বড় করে দেয় আপনার, দেখেন। আমি যখন এখানে ক্লিক করি, এই যে দেখেন গ্রিপ চলে আসছে। এই যে এখান থেকে টান দেন, এই যে এখান ধরে এদিকে টান দেন, এই যে এদিকে বড় হয়। গ্রিপ না থাকলে তো এটা করতে পারবেন না। জি, এই জন্য গ্রিপের সাইজটা ঠিক মতো করে নিতে হয়। আরেকটা হচ্ছে আপনার, আমি যখন এইখানে পলিলাইন টানি, দেখেন এই যে পলিলাইন, এখানে ক্লিক করলাম, দেখেন আমার একটা কার্সরের মাথায় একটা সবুজ একটা বক্স আসছে। জি, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করি, ওই সবুজ একটা বক্স আসছে।
আর এই বক্সটা যদি আপনি জিরো করেন, এই যে এইখানে নিলাম, এই যে এইখানে আমি যা নিব, এই যে দেখেন এই বক্সটার সুবিধা হচ্ছে আপনার একটা ম্যাগনেটের মতো আপনি নিয়ে নেয়। এখন এইটা যদি অটোমেটিক। এখন এটা যদি আপনি জিরো করে নেন, দেখেন কি প্রবলেম হয়।